ইসলামিক স্কলারদেরকে অন্তর্ভুক্ত করে নতুন একটি নারী সংস্কার কমিশন গঠন করা হোক, এটি আমাদের প্রথম দাবি। সম্মিলিত নারী প্রয়াস একটি নারী অধিকার আন্দোলনের নাম। আমরা এই সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের গঠিত নারী সংস্কার কমিশনের কিছু কিছু বিতর্কিত ধারার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের প্রথম আপত্তির জায়গা হচ্ছে যে 10 সদস্য বিশিষ্ট কমিশন গঠিত হয়েছে, এই 10 সদস্যের ভিতরে কোনো ইসলামিক স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং তারা বলেছে যে তারা কোনো ইসলামিক স্কলার থাকা দরকার, এটাও তারা মনে করে না। এটি অনেক আপত্তির কথা এবং এটাকে আমরা মনে করি একটি আপত্তিকর কথা বলেছে। এরকম একটি ইসলামিক স্কলারদেরকে অন্তর্ভুক্ত করে নতুন একটি নারী সংস্কার কমিশন গঠন করা হোক, এটি আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত তারা বলেছে সম্পদের উত্তরাধিকারী সম্পদে নারী পুরুষের সমান অধিকার চেয়েছে। সমান অধিকার আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্ধারিত সম্পদের অধিকার দিয়েছেন, কোরআনে সূরা নিসায় নির্ধারিত করে বলেই দেওয়া হয়েছে একজন ছেলে একজন মেয়ের অর্ধেক পাবে। সেই অর্ধেক সম্পত্তিও কিন্তু আমাদের সমাজে দেওয়া হয় না, আমাদের বাবা আমাদের ভাইরা সেটা দেন না। সুতরাং আমরা এই সমান অধিকার চাই না, বরং আমরা আল্লাহর দেওয়া যে নির্ধারিত বিধান, সেই বিধান অনুযায়ী সে অর্ধেক সম্পত্তি দেওয়ার কথা বলা হয়েছে সেটিই চাই। পাশাপাশি আমরা দেনমোহর চাই, আমাদের দেনমোহর নির্ধারিত অংশ হবে এবং সেটি আদায় করা হবে সেটি চাই। স্বামীর সম্পত্তিতে অধিকার চাই এবং নিজের যে উপার্জিত সম্পদ সেটির উপর পূর্ণ কর্তৃত্ব চাই। এগুলির মাধ্যমে একজন নারী সম্পদশালী হতে পারে, সমান হতে পারে। বাবার সম্পত্তিতে সমান অধিকার পাওয়ার তার কোনো দরকার নাই। তৃতীয়ত তারা বলেছে যৌন পেশাকে একটা শ্রমিকের পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য। এটি একটা ঘৃণ্য দাবি, একটি ঘৃণ্য দাবি, লজ্জাস্কর দাবি। আমি কেউ কি আমার মেয়েকে, আমার মাকে, আমার বোনকে এই পেশায় দেখতে চাই না। এবং সেই সাথে সাথে আমি বলতে চাই এটি ইসলামী শরিয়া বিরোধী, মুসলিম জনসংখ্যার যে চাহিদা, প্র্যাকটিসিং মুসলিম এই দেশে 90% মুসলমান, তাদের জনমানুষের আকাঙ্ক্ষার বিরোধী এই কথা। সুতরাং এই পেশাকে শ্রমিক হিসাবে অনুমোদন দিলে এটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হবে, যেমন করে পাশ্চাত্য দেশগুলিতে, ইউরোপের দেশগুলিতে রয়েছে। কিন্তু সেই দেশগুলো আর আমাদের মুসলিম কান্ট্রি এক নয়, তাদেরকে আমরা দৃষ্টান্ত ধরতে পারি না। বরং এই দেশের জনমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী যারা বাধ্য হয়ে এই পেশায় গিয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তাদের দক্ষতা যোগ্যতা দেখে তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তারপরে একটি দাবি করেছে তারা যে 600 আসনে নির্বাচন দেওয়ার জন্য 300 অনলি ফর উইমেন। কিন্তু আমরা জানি যে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, সেই কোটায় আবার তারা ফিরে যেতে চাচ্ছে। 300 আসন শুধু নারীদের জন্য তারা চাচ্ছে। কেন 300 আসন যদি নারীদের জন্য চাওয়া হয়, আবার ওই 300 আসনে নারীরা আবারও কম্পিট করে, তাহলে তো নারীরাই সংসদে হবে। তো আমরা চাই না যে মমতাজ আর শমিকা ইস্তাররা সংসদে সংখ্যা বাড়াক। সংখ্যা বড় কথা নয়, যোগ্যতা দক্ষতা বড় কথা। আমরা চাই যোগ্য লোক যাক, দক্ষ লোক যাক। সংখ্যা বাড়িয়ে নারীর মর্যাদা বাড়বে না, বরং যোগ্য দক্ষ লোক যাবে যারা আইন প্রণয়ন করে সত্যিকারভাবে দেশকে পরিবর্তন করবে, নারীর সম্মান মর্যাদা অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন করতে বলেছে, এটি কি তাদের এখতিয়ারে পড়ে? এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটি তারা কেন বলেছে তার ব্যাখ্যাও আমরা দাবি করছি যে তারা ব্যাখ্যা দেখ কেন পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন, কর্মপরিধি পরিবর্তন চেয়েছে। নারীর অধিকার চাইবার জন্য কি নাম পরিবর্তন, কর্মপরিধি পরিবর্তন করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো। সুতরাং এটি তাদের এখতিয়ার বহির্ভূত কাজ, সেটি তারা করেছে, এটিও আমরা পরিবর্তন চাই। তারা সিডোর সংরক্ষিত ধারার প্রত্যাহার চেয়েছে। আমরা জানি বাংলাদেশ সরকার 1984 সালে জাতিসংঘ সনদের 2টি ধারাকে সংরক্ষিত রেখে ওই সনদে স্বাক্ষর করেছিল। তার একটি ছিল গর্ভপাতকে জেনারেলাইজ করে দেওয়া, মানে সকলের জন্য উন্মুক্ত অনুমোদন করে দেওয়া, আরেকটি ছিল অভিন্ন পারিবারিক আইন। সেই 2টি ধারা আজও পর্যন্ত 2025-এ এসেও আমরা মনে করি এটি সংরক্ষিত থাকা উচিত। এটি অনুমোদন দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে নাই, কিন্তু তারা সেই 2টির অনুমোদন চেয়েছে, আমরা এটা চাই না। ধন্যবাদ আপনাকে।